কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ ডাক দাও তুমি তোমার তো সব ক্ষমতা ওখানে ডাক দাও ডাক দিয়ে বিচার করো বস 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 তোর হবু মানে মীরা? হ্যাঁ আমি মানুষ চুরিয়ে খাই বিভিন্ন জায়গায় আমার অনেক মানুষজন সেটিং করা আছে তাদের কাউকে কাউকে ইশারা করে দিব না না আমি বুঝতে পারতেছি তো জ্বর বইতেছে তোমার মুখে এই লুচ্চা লাফাঙ্গার সঙ্গে এই দীর্ঘকাল কিভাবে সংসারটা করলাম এটাই তো তুমি ভাবতেছো তাই না আম্মা? আব্বাকে বোঝা বড় মুশকিল কি যে মাথার মধ্যে ঢুকছে কি ব্যাপার দুই ভাই বোনের মধ্যে কি সারা পরামর্শ চলছে না না আন্টি তেমন কিছু না না অ্যাকচুয়ালি ওকে বলছিলাম যে কাল তোর বিয়ে আরে দুম করে বিয়ে করা যায় নাকি বিয়ের একটা প্রিপারেশন আছে না কিসের প্রিপারেশন তুমি না পালিয়ে বিয়ে করতে চেয়েছিলে তখন কি প্রিপারেশন হতো না সেটা না তারপরও বিয়ে বলে কথা একটু সাজগোজ করব না শাড়ি পরবো নাকি লেহেঙ্গা কি কালার কত কিছু আহা লেহেঙ্গা টেহেঙ্গা বাদ দাও ওগুলা প্রোগ্রামের সময় ভেবো আপাতত যে কোনো একটা শাড়ি পরে কবুল বলে বিয়েটা করে ফেলো না হলে কিন্তু বিয়েটা আর হবে না কারণ তোমার বিয়ে নিয়ে অলরেডি পলিটিক্স চলছে ছোট আম্মা ছোট আম্মা পলিটিক্সের কথা বললেন ওর বিয়ে নিয়ে কি পলিটিক্স আর বলেন না জামাই উনি চাচ্ছে নিয়াজের সাথে নীলিমার বিয়ে দিতে আর আমি চাই মীরার যেন বিয়েটা হয়ে যায় এই নিয়ে তার আর আমার মধ্যে একটা কথা কাটাকাটি আপনাদের না এই সবেমাত্র বিয়ে হলো এর মধ্যে ঝগড়া আমি তো আসলে তোমাদের পক্ষে যেভাবেই হোক তোমাদের বিয়েটা দিয়ে সারবো তুমি যাই বলো ভাইয়া আমার না এই অশান্তি আর ভালোই লাগছে না একদম নিতেই পারছে না একে তো পাগল ছেলেকে বিয়ে করে উদ্ধার করছি এখন তার যদি মনে হয় ওই নীলিমাই তার জন্য উপযুক্ত ভালো পাত্রী তাহলে করুক বিয়ে দেখবি আহা বাবা রেগে গেলে তো হেরে গেলে সে তো জাদু করে ফেলেছে সেই জাদু থেকে তোমাকে ছাড়াতে হবে এক্স্যাক্টলি ছোট আম্মা এক্স্যাক্টলি ছোট মানে আমার কথা যুক্ত মানে এটা তো মানতে হবে মাথা গরম করলে চলবে না তো রাখা যাবে না আচ্ছা ছোট ছোট আম্মা ওই নীলিমা কেন নেওয়াজ ভাইকে বিয়ে করতে চাচ্ছে না কারণটা আমার মনে হয় সে অনেক বড় একটা দান মারার চিন্তা ভাবনা করছে বড় দান তো এ বাড়িতে আমাদের শ্বশুর আব্বা সেটা তো আপনি মেরে দিচ্ছেন জি না সরি মানে মেরে দেয়া মানে বিয়ে করে ফেলেছে মানে আব্বা তো আপনাকে বিয়ে করে ফেলেছে এবং বিয়ের পরে যা অবস্থা যে বিপাকের মধ্যে আব্বা এখন আছে আপনি তো নিজেই দেখতেছেন আমার মনে হয় না আব্বা এত ঘটনার পর আবার তাকে বিয়ে করতে রাজি হবে বা এটা করবে জামাই সে কেন রাজি হবে আপনার বুদ্ধি মনে দিনে দিনে কমে যাচ্ছে হতে পারে বয়সটা তো হচ্ছে বুদ্ধির ধার কমছে ছোট আম্মা আম্মা জি ছোট আম্মা আপনি একটু বুদ্ধি ভাগটা দিয়েন মানে তাহলে আমার সুবিধা হবে হ্যাঁ জামাই আশ্চর্য আমি কি করে বলবো যাই হোক ওর আচরণ আমার মনে হচ্ছে একটু সন্দেহজনক
একটু চিন্তার বিষয়। এনিওয়ে মীরা, তুমি তাড়াতাড়ি করে প্রস্তুতি নিয়ে নাও বিয়ের, বাকিটা দেখা যাবে। চট করে বিয়ে না করলে কিন্তু তোমারই লস। না, আব্বার মাথার মধ্যে কি চলছে এটা বুঝতে পারতেছি না। একটা আশার ব্যাপার, এই যে ছোট আম্মা আম্মা, ছোট আম্মা আমাদের পক্ষে যে ফাইট দিচ্ছে, এই হতাশ হয়ে যাবে। কি মেয়ে, বলেছিলাম না আমি তোমার বিয়ে করিয়ে ছাড়বো? দেখেছো, বিয়েটা কিন্তু ঠিকই হচ্ছে। আমি তো কোনোভাবে বিশ্বাসই করতে পারছি না। এবার বিশ্বাস হলো? ছোট আম্মা, আমার যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এই বাসায় না আপনি ছাড়া আমার কোনো গার্জিয়ানই নেই, আপনি আমার একমাত্র গার্জিয়ান। ছোট আম্মা, আমাকে আরেকটা পরামর্শ দেন না। কিসের পরামর্শ? এই বিয়েটা কি করা আমার ঠিক হবে? হঠাৎ এই কথা বলছো যে? দেখেন না, বিয়েটা নিয়ে এত ঝুট ঝামেলা, তার মধ্যে নেওয়াজ ভাই আবার পাগল। এরকম একটা পাগল মানুষকে বিয়ে করে কি আমি সুখী হতে পারবো? তুমি কি তোমার ডিসিশন বদলাতে চাচ্ছ? না না, আমি শুধুমাত্র আপনার কাছে পরামর্শ চাইছি। দেখো, এখন তো সবকিছুই ঠিকঠাক, বিয়ে না করার মতো কি হয়েছে? তাছাড়া নেওয়াজ পাগল হলেও নেওয়াজের সয় সম্পত্তি সবকিছু তো ঠিক আছে, এটার তো একটা দাম আছে, তাই না? ছোট আম্মা, আমি তো আর তো লোভী না, সেটা তো আপনি জানেনি। এখন স্বামী পাগল হলে তার এত সয় সম্পত্তি কি করবো এগুলো দিয়ে? এটা তো তোমার আগে ভাবা উচিত ছিল। আগেও ভেবেছি, পরে ভেবে দেখলাম খায়রুল ভাই তো আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এখন চিন্তা করতে পারছি না আসলে কোনটা লোভনীয়। তুমি যেটা চাও সেটাই হবে, কিন্তু আমি যতটুকু বুঝি নেওয়াজ তো ঝামেলা করবে। ঝামেলা করলে করবে, এখন আমি আমার নিজের ভালোটা চাইবো না? তুমি একজনকে স্বপ্ন দেখিয়ে তার স্বপ্নটা ভেঙে দিবে? আপনিও তো একজনকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন, তার স্বপ্ন ভেঙেছেন কেন? এই কথাটা শোনানোর জন্য কি তুমি আমাকে এতগুলো কথা বললে? আরে না না, ছি ছি ছোট আম্মা, এরকম কোনো কিছুই না। আমি জাস্ট এমনিতেই বললাম। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গেছি, আমি নেওয়াজ ভাইকে বিয়েটা করব। দেখো মেয়ে, আমি না নিজে অনেক চালাক, অন্যের চালাকিটা আমি খুব তাড়াতাড়ি করতে পারি, আর এটা আমার একদমই পছন্দ না। সত্যি কথা ছোট আম্মা, আমি কোনো চালাকিই করছি না এখানে। মীরা, খবর তো শুনেছি নিশ্চয়ই। জি আঙ্কেল, আমাকে ছোট আম্মা সবকিছু বলেছেন। ছোট আম্মা? হ্যাঁ, তুমি ওকে বলছো ছোট আম্মা আর আমাকে বলছো আঙ্কেল। আমার আসলে লজ্জা লাগছে। ও আচ্ছা, ঠিক আছে, লজ্জা ভাঙার পর যা বলার বলো। এখন আমি তো ভেবেছিলাম আমার বড় ছেলের বিয়ে দেবো খুব ধুমধাম করে, কিন্তু সেই ডিসিশনটা চেঞ্জ করেছি। এখন আমি মানে একটা মোটামুটি ছোট আকারে কাজী ডেকে বিয়েটা পড়িয়ে দিতে চাই। ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। তোমার সাথে নাকি মীরার একটু ঝামেলা হয়েছে? না না আঙ্কেল, ঝামেলা না, আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। দেখো মীরা, আমি এখানে তোমাকে অভিনন্দন জানাতেই এসেছি। আচ্ছা, তুমি কোনো কিছু মনে করনি তো? আরে না, আমি কি মনে করব? মনে করলে কি আমি আসতাম? আসলে আমারই উচিত ছিল তোমাকে বলা। তুমি না অনেক বড় মনে পরিচয় দিলে। তুমি কি আমার প্রতি রেগে আছো কোনো কারণে? আমি কেন তোমার প্রতি রেগে থাকবো? দেখো, আমরা দুজনেই হয়তো ভালো মানুষ, এই জন্য এরকমটা মনে হচ্ছে। তুমি নেওয়াজ ভাইকে নিয়ে অনেক সুখী হও। তাহলে ওকে দোয়া করে দাও। হ্যাঁ, তোমার জন্য অনেক দোয়া রইল, অনেক শুভকামনা। থ্যাংক ইউ। তুমি কিন্তু অবশ্যই আসবে। হ্যাঁ, আমি চেষ্টা করব। চেষ্টা না, আসতেই হবে। এমনভাবে বলছো যে আমি না আসলে তুমি মনে কবুলই বলবে না।
ভাইয়া আমাকে ডেকেছেন? ও মীরা, বসো। মানুষ জেনে শুনে বিষ পান করে, এটা এতদিন কথাই শুনেছি, এখন চোখের সামনে দেখছি। মানে তুমি জেনে শুনে কিভাবে একটা পাগলকে বিয়ে করছো, এটা আমার মাথায় ধরছে না। আসলে কি আমি গাধা না তুমি গাধা? আমার তো মনে হয় আপনিই গাধা। কেন? কারণ আমি তো মেয়ে, আমি তো গাধী হব। মজা করছো আমার সঙ্গে? একটু করলাম আর কি। আচ্ছা সরি। আচ্ছা, আমাকে তোমার গাধা মনে হচ্ছে কেন? তার কারণ হচ্ছে আপনি অফিসটা ঠিকঠাক ম্যানেজ করতে পারলেও মেয়ে মানুষ ম্যানেজ করতে পারেন। এটাও কি মজা করে বললে? একদম না, এই কথাটা একেবারে আমি সিরিয়াসলি বলেছি। এটা অবশ্য ঠিক বলেছো। আমি পাপিয়াকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম বউ বানাবো বলে, কিন্তু ঘটনা ঘটলো উল্টা। আব্বাকে বিয়ে করে বসে। এমন জানলে ওকে কখনোই বাড়িতে নিয়ে আসতাম না, বউ বানানো তো দূরের কথা। তাহলে কি করতেন? ওর সাথে কথাই বলতাম না, বিয়ের কথা তো দূরের কথা। ও আর বাড়িতে আসা লাগতো না, আব্বাকেও বিয়ে করতে হতো। সেটা কি রকম? এটা ছিল ষড়যন্ত্র। ও আমাকে বিয়ে করার নাম করে এই বাড়িতে আসলো। ওর আসলে ইচ্ছে ছিল আব্বার কাছাকাছি যাওয়া, কারণ সে পলিটিক্স করে। তাহলে তো বলতে হয় পাপি আন্টি সাকসেসফুল। তাই তো দেখছি। আসলে আমি গাধা। থাক খায়রুল ভাই, যা হবার তো হয়ে গেল, তা নিয়ে আর দুঃখ করেন না। আমি তো আমাকে নিয়ে দুঃখ করছি না, আমি দুঃখ করছি তোমাকে নিয়ে। তুমি একটা সুস্থ সুন্দর মানুষ, কেন একটা পাগলকে বিয়ে করতে যাচ্ছ? কেন নিজের হাতে জীবনটাকে ধ্বংস করতে যাচ্ছ? খায়রুল ভাই, আপনি কিন্তু ভালো করেই জানেন নেওয়াজ ভাই পাগল হলেও খুব ভালো একজন মানুষ। এসব মুখের কথা, মুখের কথা মুখেই ভালো মানায়। বিয়েটা করো, দুদিন পর যখন অশান্তি শুরু হবে সংসারে, তখন ভালোবাসা জানালা দিয়ে পালাবে। ঠিক আছে? এক জীবনে তো অনেক কিছুই পেলাম, এখন এটা নিয়ে যদি পরবর্তীতে আফসোস করতে হয় তাহলে না হয় একটু আফসোস করলাম। তো তাহলে তুমি বিয়ে করছো? আপনাদের দোয়াই করছি। তোমাদের মতো মেয়েদের জন্য আমার আফসোস হয়। তোমরা কখনো দেখে শিখবে না, থেকে শিখবে। ভাইয়া, আপনি কিন্তু আমার বিয়েতে অবশ্যই থাকবেন। এসব হাস্যকর কোনো প্রোগ্রামে আমি থাকি না। হাস্যকর। আপা, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, কারণ আপনি ওই যে আমাকে বলেছিলেন যে কোনো হেল্প লাগলে আপনাকে বলতে। হ্যাঁ বলেছিলাম তো, বলো কি করতে পারি বলো। ওই ভাই আপনি বলেন। না না না, আমি বলতে পারবো না, অসম্ভব, এসব আমি বলতে পারবো। আচ্ছা আমি বুঝতে পারছি না, তোমার আবার ওনাকে এসব কথা বলার জন্য কেন তুমি জোরাজুরি করছো? হ্যাঁ, ওনাকে এসব কথা বলার কি দরকার? আমি বুঝতে পারছি না তোমার বিষয়টা। কি কি হয়েছে, কি হয়েছে বলেন না। আপা, আসলে আমার মনে হয় যে কাজটা একমাত্র আপনিই করতে পারবেন, কিন্তু কিভাবে যে আসলে আপনাকে বলবো। কি হয়েছে কি বলো তো, আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে অনেক বড় কিছু একটা আশা করছো। না না আপা, আমার মনে হয় যে যদি কেউ কাজটা করতে পারে সেটা একমাত্র আপনিই পারবেন। আরে বাবা, আমরা একটা আর্টিস্ট নিয়ে নেই না, অনেক স্ট্রাগলিং আর্টিস্ট তো আছেই। অভি ভাই, আপনি না বুঝতে পারছেন না, এই আর্টিস্ট এইসব অ্যাক্ট্রেস এইসব নাটক সিনেমাতেই মানায়, ইন রিয়েল লাইফে ওরা কিচ্ছু পারে না, উল্টো ধরা খায়। না না না, ওরা পারবে। আচ্ছা একবার ভেবে দেখো না, উনি যদি ধরা খায় তাহলে কি হবে? অভি ভাই, আমি তো আগেই বলেছি রিস্ক তো আছেই, কিন্তু ওই যে একটা তো আশা থাকে, ওই আশা নিয়ে। এই তোমরা থামো তো, কি হয়েছে কি আমাকে খুলে বলো তো প্লিজ, খুলে বলো। খুলে কি বলবো, মানে
বিষয়টা হয়েছে যে নেওয়াজের আবার বিয়ে ঠিক করেছে। বিয়ে? কিসের বিয়ে? ও তো বিয়েই করে ফেলেছে নীলিমাকে। হ্যাঁ বিয়ে করেছে সেটা তো আমরা জানি, শুধু কিন্তু বাসায় কেউ জানে না। আর এখন সেটা বলাও যাবে না বাসায়, কারণ নেওয়াজ চাচ্ছে এই পাগলের অ্যাক্টিংটা আরও কিছুদিন কন্টিনিউ করবে, যতক্ষণ না ও সত্যিটা সবার সামনে নিয়ে আসতে পারছে। কাকে বিয়ে করছে? যে ওর বাসায় এক রিলেটিভকে। অনেক আগে থেকে বিয়ে ঠিক করা ছিল, কিন্তু এতদিন তো ঠেকিয়ে রেখেছিল, এখন আর বিয়েটা আটকানো সম্ভব হচ্ছে না। আরে বাবা, তোমাদের বিয়ের পেপারস দেখাও, কেউ তো আর জোর করে কোনো কিছু করাতে পারবে না। আরে বাবা, ওখানেই তো সমস্যা। নেওয়াজ বিয়ের পেপার দেখাতে চাচ্ছে না, বিষয়টা ডিসক্লোজ করতে চাচ্ছে না, ও একটা ছলচাতুরির আশ্রয় নিতে যাচ্ছে। রাইট, আর এই জন্যই আপনার হেল্প দরকার। আমার হেল্প? কি হেল্প বলো? ভাই আপনাকে আমি এতবার বললাম যে বলতে, কীভাবে যে বলি আপা, বলেই ফেলি। হ্যাঁ, আপনি ওই বাড়িতে যাবেন। যাবো, বাড়িতে গিয়ে একটা বাগড়া দিবেন। আপনি বলবেন যে আপনি নেওয়াজের বউ। আমি কিভাবে সম্ভব? আরে না, আমি 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 বলেছিলাম না টাস্কি খেয়ে যাবে। আপা আপনি ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। আপনি পারবেন, আমি জানি এটা আপনি পারবেন। আমি রিয়েলি সরি, আমি রিয়েলি সরি নীলিমা, আমি এটা কিভাবে পারবো? আমার পক্ষে এটা সম্ভব না। আমাকে আপা নেওয়াজ ভাই সব কিছু বুঝিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে, আর ওই অনুযায়ী আমরা হচ্ছে পেপারসও রেডি করে ফেলেছি। দেখো, আমার পক্ষে এইভাবে কোনো অভিনয় করা সম্ভব না। তোমরা প্রফেশনাল কোনো লোক দেখো। আপা চাইলে তো প্রফেশনাল কাউকে নেওয়াই যায়, কিন্তু সেটাতে তো আমাদের গোপনীয়তা নষ্ট হতে পারে, সে একটা ভয় থাকে। নীলিমা, আমি জীবনে কখনো কোনোদিনও অভিনয় করিনি, আমি এটা পারবো না, অসম্ভব। আপা একটু চেষ্টা করে তো দেখতে পারেন। আই এম রিয়েলি সরি নীলিমা, তুমি আমাকে বারবার বলছো। তোমাকে কি বলেছিলাম? তোমাকে বলেছিলাম না যে উনি এসব পারবে না? তুমি শুধু শুধু মানে একটা সময় নষ্ট করলে। চলো তো, চলো চলো, আসো। এই বসেন, বসুন নীলিমা, বসেন। বেশি কথা বলে লোকটা। হ্যাঁ শোনো, আমার বাবা একটা কথা বলে, সেটা হলো যে কোনো কাজ মনে হচ্ছে পারবে না, কিন্তু চেষ্টা করে দেখা উচিত। তাহলে যেটা হয় কি, নিজেকে সান্ত্বনা দেওয়া যায় পরে যে পারলাম না, কিন্তু চেষ্টা তো করেছিলাম, কিন্তু চেষ্টাও করলাম না, তাহলে তো সান্ত্বনা দেওয়ারও আর কিছু থাকতো না। ঠিক আছে, আমি কাজটা করবো। আপা আপনি সত্যি ওর বাড়িতে যাবেন? হ্যাঁ যাব, মানে চেষ্টা করব। অভিষেক, আপনি কি বলেন? আরে আপনি তো একবার ফাটিয়ে দিলেন। তাই না? একটু আগে যে বললেন যে সবাই সব কিছু পারে না। ওটা তো স্লিপ অফ টাং ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে সব রেডি করছি। আপনি সত্যি রাজি তো আপা? হ্যাঁ রাজি, মানে কি ওই যে বললাম চেষ্টা করব। আসলে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আরে এক্সাইটমেন্ট তো কাজ করবেই, তাছাড়া আমি আপনাকে সব বুঝিয়ে বলবো, আর এই ফাঁকে আমাদের একটা কফি খাওয়ার সেশন চলবে। না 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 না, আপনারা আগে আমাকে ডিটেল একদম বুঝিয়ে বলবেন, তারপরে মানে আমি আসলে চেষ্টা করব। না হলে আমি খুবই ভয় পাচ্ছি কিন্তু এমনিতে। অবশ্যই অবশ্যই, কফি খাওয়ার একটা সুযোগ হলো, তাই না? খালি কফি করে, একটা কাজের মতো খালি কফি। এই লোকটা আছে খালি কফি। ঠিক আছে, আমি তাহলে আসি। চলো। কি হলো, চুল কাটছিস কেন? দেখতে কেমন লাগে? হ্যাঁ, আবার একটা সস্তা পাঞ্জাবি, টাইট ফিট একটা পাঞ্জাবি, মনে হয় শিরিষ কাগজ দিয়ে বানাইছে। কারে দিছিল টাকা পাঞ্জাবি আনতে? এত টাকা মারছে না, সে টাকা মারুক, এক কাজ কর, তোর তো অনেক পাঞ্জাবি আছে, আরেকটা পাঞ্জাবি নিয়ে আয় না। ইস্ত্রি করা নাই, বিয়ের দিনে কি ইস্ত্রি ছাড়া পাঞ্জাবি পরবো? নেওয়াজ, তুমি আমাকে দাও, আমি তোমাকে ইস্ত্রি করে এনে দিচ্ছি। না না ছোট আম্মা, আপনি কেন কষ্ট করবেন? অসুবিধা নাই, কাজে আসলেই তো বিয়েটা হয়ে যাবে, কতক্ষণের আর ব্যাপার। নেওয়াজ ভাই, হ্যাঁ এই বিয়েতে আপনার কোনো আপত্তি নেই তো? না না, কি বলো, আপত্তি থাকবে কেন? কোনো আপত্তি নাই। আব্বা খায়রুল কই? আরে খায়রুল তো বাসায় নাই। ও তো বাসায় থাকবেই না, বাসায় কেন থাকবে? জেলাস না আমার বিয়ে সহ্য করতে পারবো? কোনোদিন পারবো না। আব্বা তুমি একটা ফটোগ্রাফারের খবর দাও, আমাদের বিয়ার সবকিছু সে ভিডিও করবে, ওই ভিডিও খায়রুলের কাছে পাঠায় দেবো, যাতে সে আমার স্ত্রীর দিকে কোনো
কুনজর দিতে না পারে, যাতে ভাবির নজরে দেখে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই পাপিয়া, তুমি একটু ছবি তোলো তো তোমার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এখন ছবি তুলে কাজই তো আসে নাই, কাজই আসতে হবে না, কাজই কেন? কাজী আরে বন্ধু তোমার আঙ্কেল কি ব্যাপার, ওর বিয়ে পড়াচ্ছিল অথচ আমাকে দাওয়াত দেননি? অবশ্য তুই আসায় খুবই আমি পাইছি, মানে শান্তি লাগতেছে বুঝছস, কারণ বন্ধু বান্ধব কেউ নাই। হ্যাঁ মজ মস্তি হবে, তুই একটু ড্যান্স দিবি। হ্যাঁ আইসস, ভালো হয়েছে। কেমনে বিয়ে হবে? তুই তো আগেই বিয়ে করে ফেলেছিস। হ্যাঁ এই যে একটু আসেন তো। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে মোটা, তবু নাই রিয়াকশন, আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু